অবশেষে বিয়েটা করে ফেললাম পারিবারিকভাবে। কিন্তু কথা হচ্ছে, এখন আমি বউকে দেখিনি। বাসর ঘরে ঢুকলাম, দেখি কেউ একজন কান্না করছে। আমি তাকিয়ে দেখি আমি যাকে বিয়ে করেছি সে। আমি তার পাশে গিয়ে বসলাম। কি হয়েছে, কান্না করতেছো কেন? মেয়েটি কোনো কথা বললো না। কি হয়েছে, কিছু বলবা? আমি আম্মুর কাছে যাব, আমাকে নিয়ে যা। তোমার আম্মু তো এখানে নেই। আমাকে তবুও নিয়ে যান। এই, তুমি এই বাড়ির বউ এখন থেকে, আর কোনোখানে যেতে পারবে না। বউ মানে কি? বলছিলে তোমার আম্মু এখানে নেই। আমি আবার আপনারে কোন সময় বিয়ে করলাম? চলো এখন শুতে চলো। এই, আমি আপনার সাথে শুভ কেন? আমি তো আম্মুর কাছে শুই। উফ, এখন তোমার আম্মু এখানে নেই আর তুমি আমার বউ। আপনি আমার ভাইয়ের মতো দেখতে, তাই আমি কি ভাইয়ের বউ হতে পারি? আমি কি তোমার ভাই লাগি? ভাই তো। আমি আপনারা ভাইয়া বলেই ডাকবো। ওকে ডাইকো, এখন বাসর রাতের কাজটা সেরে ফেলেই। আপনি কি কাজ করবেন আবার বাসরাতে? এসো আমার কাছে এসো, কিভাবে কাজ করতে হয় বুঝিয়ে দিই। দেখলাম মেয়েটির কান্না বেড়ে গেল। ওই, কান্না করছো কেন? আমার খিদে লেগেছে। ভাত খাবে? না, তবে কি খাবে? আমি প্রতি রাতে চকলেট খাই, তাই আমাকে চকলেট দিতে হবে। এখন চকলেট পাবো কোথায়? আমি জানি না, চকলেট না পেলে আমি আরো জোরে কান্না করব। এই কিন্তু কান্না শুরু করে দেই। উফ, এখন আর কি করি? চকলেট আনতে গেলাম, তাড়াতাড়ি চকলেট এনে দাও। যেতে যেতে ভাবছি, বাবা মা কেন এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিল। বাবা মাকে কিছুক্ষণ গালি দিলাম। ও, আপনাদের তো বলাই হলো না, আমি আবির বাবার কোম্পানি দেখাশোনা করি। বিয়ে করতে চেয়েছি, কি যে মেয়ের সাথে বাবা মা বিয়ে দিল। যাই হোক যাই হোক, দোকানে গিয়ে কতগুলো চকলেট কিনে নিলাম, তারপর বাসার দিকে রওনা দিলাম। যেতে না যেতে মেহেদির সাথে দেখা। আর বাসর রাতের কথা বলিস না। কেন, কি হয়েছে? বউয়ের জন্য চকলেট কিনতে এসেছি। কেন, তোর বউ কি কান্না করে? কি যে বলতে আমি নিজেও বুঝতে পারি না, শুধু কান্না করে। এখন যা, তা না হলে বাসর করতে পারবি না। আমার কপালে মনে হয় আর বাসর নাই। ওকে, আমি এখন যাই। দেরি হলে আমার কপালে যে মেয়ে কি করবে জানি না। ঠিক আছে, আর শোন, কালকে আমাদের পিছনের মাঠটাতে চলে আসিস। বেঁচে থাকলে আসবো। এরপর মেহেদির কাছ থেকে বিদায় নিয়ে বাসর রুমে গেলাম। যেতে না যেতেই মেয়েটি বলে উঠলো, কি চকলেট এনেছেন? এই নাও। চকলেট খেতে খেতে মেয়েটি বলল, ওই, আপনি সোজা হয়ে দাঁড়ান তো। কেন, আবার কি করবা? আম্মু বলছে সালাম দিতে, তাই সালাম দিলাম। থাক, আর সালাম দিতে হবে না। আপনি দাঁড়াবেন কি না, তাহলে আরো জোরে কিন্তু কান্না করব। কি আর করব, সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। ও আর কতক্ষণ সালাম করবে? তুমি আমাকে ধরে উঠাও না কেন? উঠাতেও হবে? এই বলে আমি ওকে উঠালাম। দুজনে খাটে বসে আছি। আমি বললাম, এই তোমার নাম কি? আমার নাম ফারজানা, আর তোমার নাম রাকিব না? আমার নাম রাকিব না, আমার নাম আবির। কেন, আমার ভাইয়ের নাম তো রাকিব, আর তুমি তো আমার ভাইয়া। ও আল্লাহ, তোমার কাছে আমাকে উঠায় নিয়ে যাও, তা না হয় এই মেয়েটা আমাকে শেষ করে দিবে। কি, আমি পাগল? ওই, আবার কি হলো? আর কোনোদিন বলবো না। তুমি আমার পাগল বুঝছো কেন? হবে না, তুমি আমারে বলছো কেন আগে বলো। তো আবার কি করতে হবে? তুমি কান ধরবে, আমি দেখব। আমি পারবো না। তা না হলে আরো জোরে কিন্তু কান্না শুরু করে দিই। থাক, আর শুরু করতে হবে না, আমি কান ধরতেছি। কি আর করবো,
কান ধরতে শুরু করলাম। ওই আর কতবার ধরতে হবে? আরো 10 বার ধরতে হবে। তারপর আর 10 বার ধরে আমি খাটের উপরে গিয়ে বসলাম। ভাবছি কাল হয়তো পেপারে চেপে যাবে বউয়ের হাতে স্বামী খুন। আমাকে বুঝে বুঝে কথা বলতে হবে। কে জানি আর কি করবে। এই যে এত ভাবছো কি? কিছু না কিছু না। ওই, আমার বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমারও কি সেই বিয়ে হয়েছে? ওরে কেউ আমাকে একটা কলসিতে, আমি ডুবে মরি। ওই, আবার ধমক দিয়ে কথা বলতে আসো? আবার কিন্তু দিলাম শুরু করে। কই ধমক দিলাম? এখনই তো দিলা। ওকে হার দিব না। মনে থাকে যেন। থাকবে। তোমার বান্ধবীর যেরকম বিয়ে হয়েছে তোমারও বিয়ে হয়েছে। শুনছি এই রাতে বিড়াল মারে স্বামীরা, তো তুমি এখনো বসে আছো কেন? বিড়াল খুঁজে মারবা না? ও আল্লাহ, তুমি কি দেখো না এই মেয়ে আমাকে শেষ করে দিবে? এই মেয়ে যে কিরকম আমি বুঝতে পারছি না। ওই চলো, আমিও তোমার সাথে বিড়াল মারতে যাব। তুমি তো একা একা পারবে না মারতে। থাক, মারা লাগবে না। না, মারতেই হবে। আমার বান্ধবী বলছে তোর স্বামী কিরকম বিড়াল তা জানাতে বলেছে। ওই বিড়াল মারতে হলে কাছে আসতে হবে। কি, তুমি আমাকে পিটাবে? আবার শুরু হলো কান্না। তাহলে তুমি আমাকে মারবে কেন? ওই আমি তো তোমারে মারবো না, বিড়াল মারবো। তাহলে চলো। এই বলে বিড়াল খুঁজতে লাগলাম। দুঃখের বিষয় পুরা বাড়ি খুঁজলাম কিন্তু বিড়াল পেলাম না। ফারজানা বলল, কি বিড়াল খুঁজে পেয়েছো? না তো। তাহলে আমি কালকে বান্ধবীকে কি বলবো? বলবা বিড়াল মারছি। ঠিক আছে, এটাই বলতে হবে। ওই ঘুমাবে না? হুম। তাহলে চলো। এই বলে দুজনে খাটে এসে পড়ি। ফারজানা বলল, ভাইয়া, তুমিও কি এখানেই শুবে? হুম। কেন? আমি তোমার স্বামী না, তাই। কি গো স্বামী, আবার কি? থুর বাল, এই মেয়ে মনে আমাকে পাগল বানিয়ে দিবে। আমি বললাম, আজ ঘুমিয়ে পড়ো, কাল বলবো। ঠিক আছে। এ বলে দুজনে শুয়ে পড়ি। আমি মনে মনে ভাবছি এ যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 2 দিন পরে হয়তো পাগল হয়ে রাস্তায় হাঁটতে হবে। এ কি বাসর হচ্ছে না কি হচ্ছে? নিজের উপর খুব দোষ হচ্ছে। কেন যে মেয়েটাকে বিয়ের আগে দেখতে গেলাম না। যাই হোক, কালকে যে কি হয় দেখি। দেখলাম মেয়েটি ঘুমিয়ে গিয়েছে। আমার চোখটা কেমন যেন লেগে আসলো, তাই আমিও শুয়ে পড়ি। মাঝরাতে দেখি কেউ একজন আমার লুঙ্গি ধরে টানছে। তাকিয়ে দেখি ফারজানা। কি হলো আবার? তোমার লুঙ্গি খুলে গেছিল, তাই পরিয়ে দিয়েছি। কি, তুমি আমাকে লুঙ্গি পরিয়ে দিয়েছো? তবে আবার কি, তুমি তো নিজের লুঙ্গিটাও ঠিক করে রাখতে পারো না। হায় রে আল্লাহ, কেন যে আমি বিয়ে করলাম। সারা জীবন একা একা থাকলেই ভালো হতো। কি চুপ হয়ে আছো কেন? এমনিতে। কিছু কি দেখেছো? ছি ছি, এগুলো আবার কি বলো? না, আমি কিছুই দেখিনি। সত্যি তো। আর শোনো, এখন আজান দিবে, ফজর নামাজ পড়তে যাবা। না, আজ আর যাবো না। চোখে অনেক ঘুম। তুমি যাবা কি না? না। তাহলে আমি সবার কাছে বলে দিব যে আমার স্বামীর লুঙ্গি ঠিক থাকে না। এই বইলো না এগুলো, না হয় আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তাহলে এখনই যাও। আরে যেতেছি তো। কিছুক্ষণ পরে আজান দিল। আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ শুরু হলো। নামাজ পড়ে পাশে চলে আসলাম। আমার চোখে অনেক ঘুম। ঘুম থাকার কারণে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখলাম কেউ একজন আমাকে ডাকছে। তাকে দেখলাম ফারজানা। আমার শাশুড়ি আম্মা খেতে ডাকছে। আসতেছি, তুমি এখন যাও।
তোমাকে আমাকে একসাথে যেতে বলেছে। যেতে বলেছি না? আবার কি হলো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আর করব না। আর যদি তাহলে তোমার যে কি করব? কি করবা? এটা বলে ফারজানাকে জড়িয়ে ধরলাম আর ওর কপালে একটা কিস করলাম। তুমি আমাকে কিস করলা কেন? আমার বউকে কিস দিয়েছি, তাতে কি হয়েছে? কেন, যারা বিয়ে করে তারা কি বউকে কিস করে? হুম। আমি সবার কাছে জিজ্ঞেস করব যে বিয়ে করলে কি কিস করতে? আল্লাহ, তুমি আমাকে এই মেয়েটার কাছ থেকে তুলে নাও। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম মেহেদির সাথে দেখা করতে। দেখলাম ওরা বসে আছে মাঠের কাছে। আমি যেতে না যেতেই সবাই আমাকে দেখে বকবক করা শুরু করেছে। কিরে শালা, বউ পেয়ে তো আমাদের কথা একদম ভুলে গেছিস। আর বউ, এমন বউ জুটছে আমার কপালে। কেন? তারপর মেহেদিকে সব খুলে বললাম। তাহলে বাসর ঠিকমতো করতে পারছিস তো তুই? কি আর বাসর করব, সারা রাত আমাকে কান ধরাতে ধরাতে সময় শেষ। তাহলে এখন কি করবি? কি যে করবো তা আমি নিজেও জানি না। তাহলে তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি নাকি? দেখি আর কিছুদিন, তারপর একটা সিদ্ধান্ত নিব। শোন, আমি তোকে একটা কথা বলি। বল। তুই তোর বউকে এখন বোঝাতে থাক কিভাবে সংসার করে, আর কিছু সাংসারিক ভিডিও দেখা। আমি বলছি তো, তাহলে কাজ হয়ে যাবে, দেখিস। ঠিক আছে। দেখলাম হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখলাম ফারজানার কল, তাই রিসিভ করলাম। কই তুমি? এই তো মাঠে। তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কেন, আমি পারবো না? না আসলে খবর আছে। একটু পর মেহেদির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে যেতে না যেতে ফারজানা বলল, আমি আজ 2বার বমি করেছি আর আমার পেটের ভেতর কে যেন লাথি দিচ্ছে, মনে হয় আমার বাবু হবে। কথাটা শুনতেই আমি তো অজ্ঞান। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। এই তোমার কি হয়েছে? তোমার কথা শুনে। আমি সত্যি বলছি, ওই দেখো এখনো বাবুটা লাথি দিচ্ছে। আহারে, কিছু না করে বউ আমার প্রেগনেন্ট। তো তুমি কি করে বুঝলে যে প্রেগনেন্ট? আম্মু একদিন বলেছে যদি পেটে ব্যথা আর যদি বমি আসে তাহলে বুঝে নিবি যে তোর বাবু পেটে। তোমার আম্মু একটা পাগল, তুমিও একটা। কি? তুমি আমার আম্মুকে পাগল বলছো? আমি এক্ষুনি আম্মুকে ফোন করে বলে দিব। ওই, তুমি আবার কি শুরু করলে? আমি কল দিব, তাতে তোমার কি? তাহলে পাগল বলছো কেন? আমার কি কিছু না নিলে চলে? তোমাকে নিয়ে এখনই হাসপাতালে যাব। কেন, আমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে সেটা জানার জন্য। এই মেয়ে আবার সেটাও বোঝে? কি হলো, চুপ হয়ে আছো কেন? কিছু বলো না কেন? সেটা জানার জন্যই। যাব। এই বলে ফারজানা চলে গেল ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফারজানা ফ্রেশ হয়ে চলে আসলো। খুব সুন্দর লাগছে, কিন্তু মাঝে মাঝে এরকম পাগলামি কেন করে যে আল্লাহ জানে। চলো, যাবা না? হোক। এরপর দুইজন বাইরে আসলাম। কিছুক্ষণ পর একটা গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে নেমে চলে গেলাম একটা মহিলা ডাক্তারের কাছে। আসতে পারি? দেখেন তো, আমার বউয়ের পেট ব্যথা, বমি করেছে আজকে। কি হয়েছে? আমার বউ বলছে ওর নাকি বাচ্চা হবে। কি বলেন এটা? কালই তো বিয়ে করলাম। দেখলাম এটা শুনে ডাক্তারও জ্ঞান হারালো। কিছুক্ষণ পর জ্ঞান আসলো। হায় রে আল্লাহ, এই মেয়েটা আমাকে পাগল বানাবে। চলে আসলাম টেস্ট করতে।
টেস্ট করার পর রিপোর্ট দিল। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। রিপোর্ট ডাক্তারের হাতে দিলাম। রিপোর্ট ডাক্তার দেখে কিছুক্ষণ পর বলল, ঠিক আছে ম্যাম। তারপর বাসায় চলে আসলাম। আস্তে আস্তে ভাবছি এই মেয়েকে আর রাখা যাবে না, ডিভোর্স দিতে হবে। মেয়ে আমাকে পাগল করে দিয়েছে। তারপর বাসায় চলে আসলাম। কিছুই হয় নাই, তোমার পেটে শুধু ব্যথাই হয়েছিল। দেখেছি তো। আমি মনে মনে ভাবছি মেহেদি যা বলেছিল তাই করতে হবে। ফারজানাকে প্রথমে বোঝাতে হবে, না বুঝলে পরে ডিভোর্স দিতে হবে। এভাবে 6 মাস কেটে যায়। ফারজানা এখন সব কিছুই বোঝে মোটামুটি। একদিন ফারজানা আমাকে বলল, এই শোনো না, বলো না। আমার বান্ধবীর বেবি হয়েছে, আমার এখনো হয় না কেন? মনে মনে ভাবলাম কিছু তো করতেই দিলে না। এখনই তোমার বেবি লাগবে। তোমার কি বেবি লাগবেই? আমার আর একা একা বাড়ি থাকতে ভালো লাগে না। চলো, কোথায়? দেখাচ্ছি কোথায় যাবে। এ বলে ফারজানাকে আমি হাত দিয়ে খাটে ফেলে দিলাম। ওকে আমি চেপে ধরলাম। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। এই, আপনারা কি দেখেন? আপনাদের আজকের মতো ছুটি, আমি এখন বাসর করব। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। এভাবে কেটে যায় আরো 1 বছর। আমাদের একটা মেয়ে বাবু হয়, দেখতে পুরাই তার আম্মুর মতো। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।